কোথায় আছে বলতে এই তো ভাই কিছুক্ষণ আগে করলাম না, ডেল জি ঋণাত্মক হয়, এটা ঋণাত্মক লিখলে হবে। ওই কত নাম্বার আছে 5.3.1 মার্ক করাই আছে বইয়ের মধ্যে। মুক্ত শক্তি হচ্ছে আমার কি হয় ভাই নেগেটিভ। আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখ, ওটা এখন বুঝতে পারবো না, পরের দিন বুঝতে পারবো। কোশ্চেন দেখেছিস নদীর মোহনায় দ্বীপ, সেটা ভূগোলের কোশ্চেন ভাই, কেমিস্ট্রির কোশ্চেন। এটা কোশ্চেন দেবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি কোলয়েডের গল্প। আচ্ছা কোশ্চেন নাম্বার 65, সরপশন বলতে কি বোঝো? তোদের স্কুলে যা যা কোশ্চেনই আসছে সব কটা কোশ্চেন এই কোশ্চেন সেটের মধ্যে পাবি। এবার তুই বাড়ি গিয়ে দেখবি ডি অ্যান্ড এ ব্লকের প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবি কমন কোশ্চেন। পি ব্লক থেকেও পাবি, পলিমার থেকেও পাবি, যেগুলো তো স্কুলে এসছে। বায়োমলিকুলসেও তো মনে করে একটা স্কুলে দেখলাম ওই কোশ্চেনটাই দিয়েছে, আমি ক্লাসে করেছিলাম, ওই জুইটার ভাঙলে কি হবে, হাইড্রোলাইসিস করলাম, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 65, সরপশন বলতে কি বোঝো? তো মার্ক করাই আছে, ফার্স্ট পেজেই আছে দেখ, সরপশন। সরপশন বলতে কি বোঝো? আচ্ছা তারপরেরটা হচ্ছে কঠিন অধিশোষকের সক্রিয়করণের দুটি উপায়। দুটি উপায় কোথায় আছে ভাই? পেজ নাম্বার তো ম্যাচ করবে না। কঠিন অধিশোষকের সক্রিয়করণের দুটি উপায় 5.6 বার কর, 5.6 ওর ঠিক উপরে দেখ, 5 নম্বরের মধ্যে দুটো মার্ক করো না, দুখানা পয়েন্ট, একটা ওই খাঁচকাটা করতে হবে, আর একটা ভাই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, ঠিক আছে। ওই দুখানা হচ্ছে আমার ভাই এখানে করা আছে, কঠিন অধিশোষকের সক্রিয়করণ 1 আর 2 নম্বর পয়েন্ট। কোশ্চেন নাম্বার 66 হলো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 67, অধিশোষণ আইসোবার কি? অধিশোষণ আইসোবার আগের পেজেই মার্ক করলাম দেখ, আগের পেজেই পেয়ে যাবি। অধিশোষণ আইসোবার, আইসোবার মানে কি সমচাপ বেসিক্যালি। অধিশোষণ আইসোবার মানে হচ্ছে অধিশোষণ সমচাপ, ঠিক আছে। ওই চিত্র 5.3 ঠিক উপরে দেখ, ওটা মার্ক করলাম, ওটা ভার্সেস ওটার ডায়াগ্রাম, ওকে। তাহলে ইংলিশটা দেখ অ্যাডসরপশন আইসোবার, বাংলাটাতে অধিশোষণ সমচাপ, ক্লিয়ার? বুঝলি? চল বোঝা গেছে। পরেরটা কোশ্চেন নাম্বার 71, এর অ্যান্সার তুই বলে দে এখন কি হবে অ্যান্সার? ভ্যান ডার ওয়ালস। তাহলে কোশ্চেন নাম্বার 71 অ্যান্সার হচ্ছে আমার কি? ভ্যান ডার ওয়ালস। কোশ্চেন নাম্বার 73, এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসে, সব কোশ্চেনই আসে, তো বলে দেবে স্বর্ণ সংরক্ষণ নাম্বার, বলে দেবে সংরক্ষণ ক্ষমতা, স্বর্ণ সংখ্যা, ঠিক আছে। চল এগুলো পরের দিন হবে। তারপরে চলে যাই কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 81, 80 অবধি করা ছিল, 85 অবধি করে ফেললি টুক করে 5টা। 81, ভৌত রাসায়নিক অধিশনের মধ্যে কোনটির মলাধিশন তাপ বেশি ও কেন? এটা মার্ক করলাম কিছু করে, কোথায় আছে? ওই ভৌত আর রাসায়নিকের পয়েন্টগুলোর মধ্যে আছে, বৈশিষ্ট্যর মধ্যে। একটাতে 4 থেকে 40, আর এটাতে দেখ 40 থেকে 200 মার্ক করলি না, খোঁজ খুঁজে মার্ক করে রাখ। কোনটার তাপ বেশি আর কেন, যেটা বেশি সেটা কেন, ঠিক আছে। হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 84, তারপর 81 হয়ে গেছিল, 84, ভৌত অধিশোষণের হার চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়? কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে ওই চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়, ওই তো ভাই এটা আরেকটা, এই কোশ্চেনটা আরেকটা ফরম্যাটেও দেখেছিলাম। পেজ নাম্বার তুই বুঝে গেছিস কোথায় আছে, দেখো ওই 5 চিত্র 5.4 ওর ঠিক পাশেই মার্ক করলাম, দিয়ে গ্রাফটা এঁকে দিবি, গ্রাফটা এঁকে দিয়ে ভাই, হ্যাঁ কি ছিল তোকে মার্ক করতে হবে না। তাহলে এই হচ্ছে আমার সারফেস কেমিস্ট্রির পার্ট, ক্লিয়ার। বাকি পার্ট হবে হচ্ছে পরের দিন এখান থেকে। এটা কোশ্চেন লিখতেই খাতায় আমাদের কি কি বাকি থাকলো, আমরা পরের দিন করবো হচ্ছে এখান থেকে বাকি জিনিসপত্র আর সলিড স্টেট চ্যাপ্টারের অঙ্ক। আমি তো একটু বলে দিই আমাদের আপকামিং শিডিউল কি হতে চলেছে। বেসিক্যালি আমাদের চলছে হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের পরে আমাদের হাতে পড়ে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোর হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা এই মুহূর্তে মাধ্যমিকের থেকেও। মাধ্যমিক পরীক্ষা আমার লাগতো সায়েন্স নেবো নাকি সায়েন্স নেবো না, সেই জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোর কেরিয়ার কোন দিকে যাবে সেটার জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইম্পর্টেন্স 1000 গুণে বেশি,
কিন্তু আমাদের এডুকেশনাল সিস্টেমে সোসাইটি এমনভাবে ক্রিয়েট করে রেখেছে তোকে এমনভাবে বোঝানো যেন মাধ্যমিকের ইম্পর্টেন্সটা বেশি। অ্যাকচুয়ালি সেটা নয়, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্স অনেক বেশি। ইম্পর্টেন্সটা ভাই অ্যাকচুয়ালি ক্লাস 11-এর শুরুতেই বলে দেওয়া উচিত। আমি বলে দিই, যারা যারা বুঝতে পারে না ইম্পর্টেন্সটা তাদের ভাই বেসিক্যালি ক্লাস 11-এ পড়াশোনার অ্যামাউন্টটা ভয়ঙ্করভাবে কমে যায়। আর ভয়ঙ্করভাবে কমে যায় বলে পুরো 11-এ যে সাফারটা, মানে 11-এ যেটা ফাঁকি দিয়েছিলাম সেটা গিয়ে ক্লাস 12-এ রিফ্লেক্টেড হয়ে থাকে। কেন? কারণ ক্লাস 11 আমার পড়াশোনা করার হ্যাবিটটা চলে যায়। পাখাটা গজায় বেসিক্যালি ক্লাস 11-এ উঠে, সেই পাখাটা গজায়, কিন্তু পাখা গজানোর পরে তো পাখা থামিয়ে দেওয়াতে এতটাও সোজা নয়। 12-এ গিয়ে ভাই সেই পাখা গজানোটা ছটফটটা থাকতেই থাকে, সারা বছর পড়াশোনায় মন বসে না। কারণ 11-এ আমি ফাঁকি দিয়েছি। আর পড়াশোনাতে এরকম ম্যাজিক নয় যে আমার দুম করে হয়ে যাবে, একটা ধারাবাহিক ব্যাপার, কনসিস্টেন্সির ব্যাপার। 11-এ যখনই আমি ফাঁকি দেবো তার এফেক্ট ক্লাস 12-এও পড়বে। পড়তে বসলে তোর মনে হবে ভাই মন ছটফট করবে, পড়তে বসলে তোর ভাই অঙ্ক ইজি অঙ্ক করতে পারবো না, অঙ্কর ফর্মুলা মনে থাকবে না। এটা কীভাবে ডেভেলপ হয়? এই হ্যাবিটটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে ক্লাস 11-এ ফাঁকি দেওয়ার জন্য ক্লাস 12-এ গিয়ে লোকে সাফার করে, যেটা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে এখানে সাফার করছে। তাহলে এটা হ্যাবিটের গল্প। হ্যাবিটটা যখনই 11-এ গন্ডগোল হয়ে গেছে সেটা সাফারটা ক্লাস 12-এও চলবে স্বাভাবিকভাবে। এটা তোকে ক্লাস 11-এর শুরুতে বলে দেওয়া উচিত। হয়তো তোকে কেউ বলেছে, হয়তো তোকে কেউ বলেনি, সেটা তো আমার জানার দরকার না। আমি ভাই তোকে বলে দিই, আমার কাছে যারা পরে আমি তাদেরকে বলে দিই। তাহলে সিম্পলি 11-এ যারা সাফার করেছে তারা ক্লাস 12-এও সাফার করছে। আর যারা ক্লাস 12-এও ফাঁকি দিয়েছে, ক্লাস 12-এ যারা ভাই প্রথম থেকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করেছে নিজেকে, যারা ভাই বছরের প্রথম থেকে আমার যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখন দেখবি তুই বুঝতে পারবি যে আমি কথাগুলো সত্যি বলেছিলাম না মিথ্যে বলেছিলাম। যখন স্কুলে টেস্ট পেপারে কোশ্চেনটা হাতে পেয়েছিলি তখন আমার মনে হয় তুই রিয়েলাইজ করতে পেরেছিস যে আমি সারা বছর ধরে যে কথাগুলো বলেছি সেগুলো কি ঠিক না ভুল, নাকি বানিয়ে বানিয়ে বলেছি না এমনি এমনি বলেছিলাম। রিয়েলাইজ তুই করতে পেরেছিস স্বাভাবিকভাবেই। তাহলে এখনও যেটুকু টাইম আছে সেটুকু যদি ফুললি ইউটিলাইজ করতে পারি, সব রকম কিছু যদি আমার টার্গেট থাকে অবশ্যই যে উচ্চ মাধ্যমিকটা ভালো স্কোর করবো, তাহলেই না হলে তো দরকার নেই ভাই। না হলে তো ভাই পাস ফেলের একটা প্রশ্ন চলে আসবে, 23-এ পাস, 23 নাও দিতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেগুলো তো আলাদা ব্যাপার। সেগুলো আবার ব্যক্তিগত সিদ্ধান্ত কার, কে কী করবে, কেউ কি ভালো রেজাল্ট করতে চায় নাকি করতে চায় না, নাকি ফেল করতে চায়, সেটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত, কে কী করবে। হ্যাঁ, মনে রাখবি সাজেশন পড়ে তো কিছু হয় না, হবে না। সাজেশনের মধ্যে তুই খুলে দেখবি, টেলিগ্রামে 1000টা চ্যানেল আছে, ইউটিউবে 1000টা চ্যানেল, সাজেশন খুলবি দেখবি সাজেশনের মধ্যে সবই পড়তে বলবে। 11-12 সায়েন্সের এরকম সাজেশন বলে কিছু হয় না। তাহলে বেসিক্যালি এখনও যে টাইমটা আছে সেটাকে তুই কীভাবে কাজে লাগাবি, তোর যেগুলো ডিউ আছে, ব্যাকলগ আছে, সেগুলো কীভাবে ক্লিয়ার করবি, সেগুলো তোরই দায়িত্ব স্বাভাবিকভাবে। আমি তো তোকে এরকম প্ল্যান করে দেবো না যে ভাই এই দিন এটা পড়তে বসবি, সেটা তো আমি করবো না। নিজের প্ল্যান সবচেয়ে ভালো নিজেই বানাতে পারে লোকে। তাহলে সেটা আবার তোর করার সময় এসছে। যারা যারা বুঝতে পারছে সময় এসছে তারা তারা করবে। আর যারা যারা এখনও ভাই বোধোদয় হয়নি তাদের তো আর কবে বোধোদয় হবে আমার জানা নেই, বা বোধোদয় আদৌ হবে কিনা সেটাও আমার জানা নেই। উৎসব মেলা খেলা এসব তো চলতেই থাকবে। আর এই যে যেটা বললাম, যারা আমাকে বিশ্বাস করেছিল বছরের শুরুতে, তারা ভাই সিমিলারলি স্কুলের এক্সামে হোক সেখানে গিয়ে বুঝতে পেরেছে ভাই সারা বছর যে পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলো যদি সিরিয়াসলি দিতাম, সিরিয়াসলি যারা দিয়েছে তাদের পরীক্ষা স্বাভাবিকভাবে দারুণ হয়েছে, তাদের পরীক্ষা স্বাভাবিকভাবে দারুণ হতে বাধ্য। কারণ এখান থেকে বছরের শুরু থেকে এত টাইপের কোশ্চেন অ্যান্সার এখানে করেছি, তুই পুরো জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিস। মুখস্থ করার পর বছরের শুরুতে এখানে মার্ক করা হয়ে গেছে, তুই সাফিসিয়েন্ট টাইম পেয়েছিস মুখস্থ করার জন্য। মুখস্থ করার সাফিসিয়েন্ট টাইম তুই পেয়েছিস, সেটা তো ইউটিলাইজ করিস, সেটা তোর রেসপন্সিবিলিটি না, সেটা তো কারোর রেসপন্সিবিলিটি নেই। তো যাই হোক, এই হচ্ছে আমার বলার টার্গেট। তাহলে ফেব্রুয়ারি মাসে তো স্টার্ট হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ইম্পর্টেন্সের বেসিসে তুই ইন ফিউচারে তুই যদি চাস স্কলারশিপ পেতে, অবশ্যই ভাই সব স্টুডেন্টের টার্গেট থাকে স্কলারশিপ পাওয়া। স্কলারশিপ তো তোকে মুখ দেখে দেবে না, নিশ্চয়ই কোনো স্কলারশিপ মুখ দেখে দেবে না। স্কলারশিপ দেখলে আমার কিসের বেসিসে দেবে? 10+2 মার্কসের বেসিসে আমি স্কলারশিপ পাবো। এইসব কথা তোকে বলেছিলাম। তাহলে ভাই তোর ফেব্রুয়ারি মাসকে আমি এখানে কনসিডার করবো না, কারণ আমাদের এখানে পড়া হবে হচ্ছে জানুয়ারি মাস অব্দি। তাহলে আছে ডিসেম্বর প্লাস জানুয়ারি, আমাদের মাসে হয় হচ্ছে 8খানা করে ক্লাস। তাহলে 8 + 8, আর আমাদের 5খানা ক্লাস ডিউ ছিল, টোটাল হচ্ছে 13খানা ক্লাস। তাহলে আমাদের টোটাল ক্লাস আছে 13খানা। আমাদের টোটাল চ্যাপ্টার কটা আছে? 16টা হচ্ছে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। 16খানা আমাদের চ্যাপ্টার। এবার 16খানা চ্যাপ্টার আমি তুই ডিস্ট্রিবিউট করে দেবো। কীরকম কি ডিস্ট্রিবিউট করবো? আমাদের শিডিউলটা হবে হচ্ছে এরকম। তাহলে নেক্সট ক্লাসটা আমার তো চলে যাচ্ছে এখানে সারফেস কেমিস্ট্রি আর সলিড স্টেট কেমিস্ট্রির টেস্ট পেপার সলভ। সারফেস কেমিস্ট্রি তার আলাদা করে টেস্ট পেপার সলভ পরের দিন করবো না, কারণ সারফেস কেমিস্ট্রির সমস্ত টেস্ট পেপারের কোশ্চেন এখানে দেওয়াই আছে এই পিডিএফটার মধ্যে। তাহলে পরের দিন বেসিক্যালি আমি সারফেস কেমিস্ট্রির বাকি পার্টটা হয়তো পড়বো 1 ঘন্টা বা আধ ঘন্টা পড়বো, আর আধ ঘন্টা মার্কিং হবে বই থেকে, মুখস্থ করা জিনিসপত্র থাকবে। আর সলিড স্টেট কেমিস্ট্রির অঙ্ক হবে হচ্ছে পরের দিনের ক্লাসে। তাহলে তারপরে আমাদের পড়ে থাকবে মেনলি 12খানা ক্লাস। 12খানা ক্লাসে আমাদের শিডিউল কীরকম হবে? শিডিউল হবে হচ্ছে প্রতিদিন এখানে তোর বাড়ি থেকে কাজ থাকবে। আমি এখানে কিন্তু কোনো চ্যাপ্টারই ভাই আর পুরোপুরি পড়াবোই না, আমি কোনো চ্যাপ্টারই পড়াবো না। আর চ্যাপ্টার আমি আর পড়াবো না। চ্যাপ্টার আমি তোকে বলবো কি, বাড়ি থেকে তুই চ্যাপ্টার পড়ে আসবি। আমাদের 2খানা ক্লাসের মধ্যে ডিফারেন্স থাকে কি, বুধবারের ক্লাস
আর শনিবারের বিকালবেলা ক্লাস। বুধবার থাকে সকালবেলা 8টা থেকে, আর শনিবার থাকে হচ্ছে বিকালবেলা 3টে থেকে। তো আমার মনে হয় এইবার বুধবার সকালবেলা, আর যদি আমি এটাকে সোমবার সকালবেলাতেও করে দিই, কারো কোনো অসুবিধা বলে আমার আছে? সোমবার 10টা থেকে যদি আমি করি অসুবিধা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সোমবার 11টা আর হয়তো বুধবার সকাল 8টা, এরকমই থাকবে, সাফিসিয়েন্ট হবে। কারণ শনিবার সন্ধ্যাবেলা দরকার নেই, শনিবারটাকে আমি নিয়ে চলে হচ্ছে সোমবার সকাল 11টা। সেটা আমি গ্রুপে বলে দেবো, অসুবিধার কিছু নেই, সবার মতামত নিয়েই হবে, টাইমিংটা আমার ওরকম একটা চলে যাবে, বোঝা গেছে? বা যদি আমার এরকমও হয় বুধবার সকালবেলা 8টা না করে আমি ধর করলাম মঙ্গলবার সকাল 8টা, সরি 8টা না, মঙ্গলবার সকাল 11টা, আর হয়তো ফ্রাইডে সকাল 11টা। কারণ তোর এই মুহূর্তে স্কুল নেই, তো টেস্ট পরীক্ষা 12 তারিখের পর মনে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা বন্ধ, তাই তো? 11 তারিখ অবধি তোর প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপর শেষ। তাহলে 11 তারিখ অবধি তো ঠিক আছে, 11 তারিখ তোর কদিন পরেই আসছে। তাহলে তারপরে আমাদের হয়তো টাইমিং এরকম হতে পারে মঙ্গলবার সকাল 11টা আর শুক্রবার সকাল 11টা। কেন? কারণ ভাই বিকেলবেলার টাইমটা তোর জন্য থাকবে, তুই যাতে বাড়িতে বসে পড়াশোনা করিস। অলরেডি ভাই এখন ঘুরে বেরিয়ে আর কোনো লাভ নেই, তোকে নিজেকে পড়াশোনা করতে হবে। সকালবেলা তুই চেষ্টা করবি যত রকম পড়াশোনা আছে সকালবেলা গিয়ে পড়ার ইয়েটা করে ফেলতে, আর রাত্রেবেলা চেষ্টা করবি ভাই বাড়িতে নিজে পড়তে। কেন বলছি? কারণ তুই যদি এখনও বোধোদয় না হয়, বোধোদয়ের টাইম কিন্তু আবার এসছে, শীত পড়ছে আস্তে আস্তে, তো রাত্রেবেলা ভাই বাড়িতে বাইরে যত বেশি থাকবি তোর আস্তে আস্তে শরীরও খারাপ হতে পারে, এটা ফার্স্ট অফ অল হতে পারে, শরীর খারাপ হতে পারে। আরও এফেক্ট কী পড়বে ভাই, তুই রাত্রেবেলা বাইরে থাকে তোর মনে হবে বাইরেই থাকি, বাড়িতে পড়ে যাবো, তারপর তোর পড়াশোনার ইচ্ছা নেই তখন সোজা কথা। তাহলে যদি না হয় ওই জন্য পড়াশোনাটা আমি চেষ্টা করবো সকালবেলা করে ফেলা, 11টা থেকে সকালবেলা হয়তো হবে ক্লাসগুলো। আমার মনে হয় না কারো কোনো অসুবিধা আছে, অসুবিধা থাকার কোথাও না। 11টাও হতে পারে বা 10:30 থেকে যদি হয়, কারো কোনো সমস্যা আছে? যদি আমার মঙ্গলবার সকাল 10:30, তো শুক্রবার কটা হবে? হয়তো শুক্রবার 11টা হলো, ঠিক আছে, আর হয়তো মঙ্গলবার সকাল 11টা থেকে, মঙ্গলবার হয়তো সকাল 11টা আর শুক্রবার তো সকাল 11টা। আর কোনো অসুবিধা নেই তো? আমার মনে হয় না অসুবিধা আছে, ঠিক আছে। গ্রুপে তো বলবো, তো টাইমটা আপাতত ফিক্সড আছেই, বুধবার আমি ওদের চেঞ্জ করেছি, বুঝতে পেরেছিস তো? আর নাহলে তো বুধবার সকালে আমাদের 8টা আছেই। হয়তো আমি ভাই ওই 12খানা ক্লাসকে মেক আপ করার জন্য আমি বুধের সাথে কোনো সপ্তাহে ওই দুদিনে পড়িয়ে দিতে পারি, 12খানা ক্লাস আমি যেহেতু মেক আপ করবো। আচ্ছা, আমাদের শিডিউলটা কি? শিডিউলটা হচ্ছে আমার মনে হয় এইবারে তুই আস্তে আস্তে টেস্ট পেপার কিনবি। টেস্ট পেপার প্ল্যান আছে কি সবার এখানে? টেস্ট পেপার মনে হয় সবাই কিনবি, ঠিক আছে? এবারে টেস্ট পেপার মার্কেটে অনেকগুলো বেরোয়, মার্টিন মাহাতো একটা আছে, কেনার একদম দরকার নেই, ফার্স্টেই কাটা। মার্টিন মাহাতোর একটা আছে, ওটা কিনবি না, মার্টিন মাহাতোর কোনো দরকার নেই। কেমিস্ট্রির পার্সপেক্টিভ বলছি, মার্টিন মাহাতোর দরকার নেই একদম। এবিটি আছে, ডাব্লিউবিটি আছে, ডাব্লিউবিএইচেও আছে, আরও একটা আছে টার্গেট আছে, ঠিক আছে, টার্গেট পারুলের, ঠিক আছে, ওটা তো অনেক আগে বেরিয়েছে। যাই হোক, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউএইচএ, ডাব্লিউবিএইচএ আরও আছে। কত দাম টেস্ট পেপারের? ওরকম কিছু একটা দাম। স্কুলেও তো মানে টাকা দিলে স্কুলেই তো নিয়ে আসে, তাই না? হ্যাঁ, স্কুলে দিলে ওটাই তো নিয়ে আসে। ওটা কি এমআরপি না স্কুলে একদম যা দাম তাই না? বেশি নেয়? আচ্ছা, আর তুই যদি কলেজ স্ট্রিটে যাস, দেখ ভাই কলেজ স্ট্রিটে গেলে তো কত টাকা ছাড় দেবে? 10 টাকা তো ম্যাক্সিমাম দেয়, টেস্ট পেপারটা ছাড় দেয় না। কলেজ স্ট্রিটে গিয়ে তোর বেসিক্যালি টাইম ওয়েস্ট হবে, তো 10 টাকা তবে যাতায়াতে চলে যাবে। তুই 5 টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটবি, 5 টাকা দিয়ে যাবি আসবি রিটার্ন, আবার কলেজ থেকে তুই খাওয়া দাওয়া করবি, ঠিক আছে, রাজুদার পরোটা খেয়ে আসবি সকালবেলা গিয়ে, তো ওখানে ভাই তোর আরও বেশি খরচ। সিম্পল হচ্ছে বেসিক্যালি। তো স্কুলে টেস্ট পেপার কবে দেবে বলেছে কিছু? ডিসেম্বর, তাই তো? তোদের 3rd উইক, তোদের গ্রেড স্কুল? আচ্ছা, তোদের স্কুলে কোন টেস্ট পেপার দেবে বলেছে? সবার স্কুলে কি সেমই দেবে? আচ্ছা শোন, যদি সেম টেস্ট পেপার দেয় তাহলে আমি বলছি, আচ্ছা শোন, আচ্ছা মনে হয় ডাব্লিউবিটিএ দেয়, দরজাটা জানালা টেনে তো, মশা আসছে। যদি সেম টেস্ট পেপার দেয়, যদি দাম দেখবি, এটা ভাই অসুবিধার কিছু নেই, দাম তো একই হবে মোটামুটি, সব কটারই একই দাম। ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ আর হচ্ছে এবিটিএ সবাই একই দাম হবে। কোনটা ফ্রিতে দেয়? ডাব্লিউবিটিএ। আচ্ছা ঠিক আছে, টেস্ট পেপার একটা হলেই সাফিসিয়েন্ট ভাই, ওই সব কটা টেস্ট পেপারে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আছে, ঠিক আছে। আর যেটা তোর কম দাম হবে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটা তোর কম দাম। আর তুই সারা বছর এখানে করেছিস, আমার কাছে আগের বছরের টেস্ট পেপার, সব টেস্ট পেপারে একই কোশ্চেন, 5টা টেস্ট পেপার কি করবিটা কি? 5 জনকে 5টা না কিনলে হবে, তোর যেটা কম দাম লাগবে সেটাই তুই কিনবি। তোর ডাব্লিউবি যদি 320 টাকা, আর তোর যদি ডাব্লিউবিটি হচ্ছে 10 টাকা, তুই ডাব্লিউবিএইচে কেন, ঠিক আছে, দরকার নেই দুটো আলাদা কেনার, কারণ সবে ভাই একই কোশ্চেন। দরকার হলে আমি ভাই আগের বছরের পিডিএফ টেস্ট পেপারগুলো পিডিএফ পাঠিয়ে দেবো, বুঝতে পারলি, কেমিস্ট্রির পার্ট। আচ্ছা, না হলে তুই এটাও করতে পারিস চাইলে, ধর এবিটি এর দাম হচ্ছে 150, ডাব্লিউবিএইচ এর দাম সাপোজ 200, তাহলে ধর একজন 200 কিনলে একজন 150 কিনলি,
15 টাকা টোটাল করে দিবি 350 কে 2 দিয়ে ভাগ করে দিবি, তাহলে 2 জনের 175 করে খরচ হলো। বুঝতে পেরেছিস তো? এটাও চাইলে করতে পারিস। কেন বলছি? কারণ তাতে তুই ডিফারেন্ট টাইপের কোশ্চেন করবি। বোঝা গেল? যাই হোক চল তাহলে এবার তোর কাজটা কি, তোর টেস্ট পেপারের গল্প গেল। কাজটা হচ্ছে আমি শিডিউল দিয়ে দেবো, ঠিক আছে? তোর টার্গেট থাকবে সাপোজ আজকে শনিবার, পরের বুধবার সকালে পড়া, শনিবার থেকে বুধবারের মধ্যে আমি সাফিসিয়েন্ট টাইম পাচ্ছি, আমি সেই গ্যাপ মতনই যদি দেখি ধর শনিবার থেকে বুধবার, আর ধর আমাদের শনিবার তো ক্লাসটা ধর আমি চেঞ্জ করে ধর শুক্রবার করতে চাইছি, তাহলে বুধবার আর শুক্রবার যদি হয়ও, তাহলে বুধ থেকে শুক্রবার মধ্যে গ্যাপটা আমার কম হচ্ছে, ঠিক আছে? তবে বুধবারের শুক্রবারের গ্যাপ যদি কম হয়, আমি এমন চ্যাপ্টার দেবো যেগুলো হচ্ছে তোর ইজিলি হয়ে যাবে। ইজিলি হয়ে যাবে কোনগুলো জানিস? ইজিলি হয়ে যাবে হচ্ছে অর্গ্যানিক। ইজিলি হবে অর্গ্যানিক, কারণ তুই ওখানে মলিকুলের ছবি আঁকা আছে, তুই দেখলেই বুঝতে পারবি। ইজিলি সবচেয়ে ইজিলি হবে অর্গ্যানিক। তাহলে আমি চেষ্টা করবো বুধ শুক্রের মধ্যে অর্গ্যানিকটা দেওয়ার। আর যেদিন বড়গুলো আছে সেখানে আমি দেবো হচ্ছে অঙ্ক রিলেটেড চ্যাপ্টারগুলো, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, এইগুলো। বোঝা গেল? বা হয়তো বুধ আর শুক্রের মধ্যে আমি এটাও দিতে পারি, ডিএনডে ব্লকের একটা দিলাম আর ভাই অর্গ্যানিকের একটা দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তুই এখন দেখ বছরের শেষে কোশ্চেন দেখে বুঝতে পারবি কোনটা কোন চ্যাপ্টারের। তাহলে তুই টেস্ট পেপার নিয়ে খুলে বসলি, তুই শুরু করে দিবি হচ্ছে ভাই আজকে এটা আছে, তাহলে আমার শিডিউল ওয়াইজ যেদিন যেটা আছে বাড়িতে ওটা সলভ করবো। আচ্ছা ভাই সলভ করতে গেলে আগে আমাকে করতে হবে কিনা কী হবে? আগে ভাই বাড়িতে চ্যাপ্টারটা একবার পড়তে হবে। তোর ভাই স্কুল শেষ, সাফিসিয়েন্ট টাইম পাবি। তোর একটা চ্যাপ্টার শেষ করতে ম্যাক্সিমাম কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা ম্যাক্সিমামই ধরলাম। 2.5 ঘন্টা টাইম তোর আছে, 2.5 ঘন্টা টাইম তোর আছে। তাহলে ভাই তুই বাড়িতে 2.5 ঘন্টার চ্যাপ্টারটা নিয়ে বসলি, খাতা আছে পেন আছে নিয়ে বসবি, খাতা মানে তুই চ্যাপ্টারটা দেখলি, ঠিক আছে? ফর্মুলাগুলো দেখলাম, অঙ্কগুলো দেখলাম একবার, দেখে এইবার আমি টেস্ট পেপার নিয়ে লোকে এইভাবে টেস্ট পেপার সলভ করে, কেউ দুম করে টেস্ট পেপার নিয়ে বসে না। আরে চ্যাপ্টারটা যদি আমার রিভাইজ দেওয়া না থাকে, আমি যদি মনে না থাকে আমি নিয়ে বসবো কি? তাহলে দেখবি তোর ওই অঙ্ক সোজা সোজা অঙ্ক আটকে যাবে। বোঝা গেল? হ্যাঁ ভাই তুই বুঝতে পারলি। তাহলে তুই ফার্স্টে চ্যাপ্টার পড়বি, আমি আজকে শিডিউল দিয়ে দেবো, কিন্তু আজকেই আমি রাত্রেবেলা শিডিউলে দেবো কবে কি, সেই মতন তুই বাড়িতে নিজের মতন করা শুরু করে দে, অলরেডি রিভাইজ দেওয়া শুরু করে দে, যার যে চ্যাপ্টার ডিউ আছে শুরু করে দে। তাহলে আমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 16টা চ্যাপ্টার, 8 দুগুণে 16, তাহলে 8খানা ক্লাস। আমি যদি প্রত্যেকদিন 2টো করেও করি, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে প্রত্যেক দিন আমার থাকবে যে 2খানা করে ক্লাস দেওয়া, 2খানা করে চ্যাপ্টার দেওয়া। বুঝতে পেরেছিস? আচ্ছা 2খানা করে দিলে হয়তো তো চাপ হয়ে যেতে পারে। এইবারে 2খানা করে তো দিলাম, এবার আমাদের শিডিউলে কি পরীক্ষা এবার হবে, এখানে পরীক্ষাও তো হবে স্বাভাবিকভাবে, শুধু টেস্ট পাস করো না, সারা বছর পরীক্ষা যাবে, এখানে পরীক্ষা হবে। পরীক্ষা বলে কী হবে? একটু ভাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বড় বড় মার্কসের এক্সাম হবে। তাহলে আমাদের শিডিউল বেসিক্যালি এরকম হচ্ছে, তুই ব্যাপারটা বুঝে নে, নাহলে বাড়ি গিয়ে যেন না বলিস আমি বুঝতে পারিনি। এটা 11খানা ক্লাস, 12 নম্বর ক্লাসটা আমি কেটে দিচ্ছি আপাতত। তাহলে পরের সপ্তাহের জিনিসপত্র তুই বুঝে গেছিস। এই দিন 2খানা হলো, এই দিন এরকম 7, 8, 10, 11। আচ্ছা এখানে আমি এটা ম্যানেজ করে দেবো, সেটা আমি ম্যানেজ করে দেবো কোন দিন কী হচ্ছে। দেখ প্রথম দিন 2খানা চ্যাপ্টার হলো, তো থার্ড দিনে বা যদি আমার এখানে ধর 2খানা চ্যাপ্টার, এখানে 2খানা চ্যাপ্টার হয়ও, প্রথম দিন 2খানা যদি হয়, এখানে যদি 2খানা হয়, প্রথম দিনের 2খানা চ্যাপ্টারের পরীক্ষা হবে পরের দিন 2খানায়। বুঝতে পারলি? তাহলে যদি আমার ধর পরের ক্লাসে, সাপোজ পরের ক্লাসে যদি আমি তোকে বলি হ্যালো অ্যালকেন আর ডিএনডে ব্লক এর টেস্ট পেপার সলভ করে আনতে বলতে কি তোকে এটা বলিনি ভাই প্রত্যেকটা কোশ্চেন খাতায় করতে, এটা তোকে বলিনি। তুই টেস্ট পেপার নিয়ে বসবি, খাতা তোর পাশে আছে, তো দেখে মনে হলো এই কোশ্চেনটা তুই পেরে যাবি। সত্যি পারবি কিনা সেটা একবার চেক করে নিবি নিজে। বুঝতে পেরেছিস? একবার চেক করে নিবি, তোকে আমি লাইন বাই লাইন প্রত্যেকটা করতে বলিনি। তোর একটা কনভার্সন দিলাম, অ্যাসিটোন থেকে বললো আয়োডো ফর্ম, এটা আমি খাতায় কলমে আমি জানি ভাই এটা কীভাবে, I2NaOH দিলে আমার হয়ে যাবে, এটা আমার খাতায় কলমে লেখার দরকার নেই। বুঝতে পেরেছিস? চাইলে তুই লিখতে পারিস, আমি তোকে বলিনি কোশ্চেন লিখলাম অ্যান্সার লিখলাম, এরকম এত টাইম তোর নেই। কোশ্চেন নাম্বার দিলি, আর যদি দেখিস অ্যান্সারটা পারবি তাহলে আমি করলাম না, এবার সেটা কিন্তু নিজের কাছে তোকে অনেস্ট থাকতে হবে। আমি তো ভাই তোকে ওরকম লাইন বাই লাইন করিয়ে দেবো না, তোকে কিন্তু নিজের কাছে অনেস্ট থাকতে হবে। বোঝা গেল? তাহলে তুই কী করবি বাড়িতে, যদি ধর আমার পরের দিনে হ্যালো অ্যালকেন প্লাস ডিএনডে ব্লক যদি আমি তোকে বলি টেস্ট পেপার সলভ করে আনতে, তাহলে আমার ওইটা তুই করবি। আর তারপরের দিন ভাই ওই 2খানার এক্সাম হবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? বা এটাও হয়তো হতে পারে, সেটা আমি দেখছি কি করা যায়, যেদিন যে টেস্ট পেপার সলভ সেদিন সেটারই এক্সাম, তাহলে ভাই তোর মোটিভেশন বেশি থাকবে পড়ার, নাহলে তোর পরের দিন চাপ বেড়ে যাবে। 2খানা নতুন চ্যাপ্টারের টেস্ট পেপার প্লাস হচ্ছে আবার আগের 2খানার এক্সাম, চাপ তোর বেড়ে যাবে। তাহলে যেদিন যে প্রথম 1 ঘন্টাতে টেস্ট পেপার হবে, তারপরের 1 ঘন্টা হতে এক্সাম হবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের কবে থেকে শুরু হবে? এই বুধবার পড়াটা হচ্ছে না, এই বুধবারের পড়াটা আপাতত হচ্ছে না, ওটা আমি অ্যাডজাস্ট করে দেবো, কারণ তোর ভাই স্কুল ছুটি, জানুয়ারিতে আমরা সাফিসিয়েন্ট টাইম পাচ্ছি। তাহলে পরের শনিবার আমাদের দেখা হচ্ছে, পরের শনিবারের আমাদের কী হবে এখানে সারফেস কেমিস্ট্রি আর হচ্ছে সলিড স্টেট এখানে শেষ হবে। তারপরের সপ্তাহে হয়তো সোমবার থেকে শুরু করে দেবো এই জিনিসটা। তাহলে আমি শিডিউলটা সোমবার থেকেই স্টার্ট করেছি। সোমবার তো সকালবেলা পড়তে আসতে কারোর আপত্তি নেই, এইমাত্র বলি সোমবার 11টা, কারোর আপত্তি নেই। তাহলে হয়তো সোমবার সকাল 11টাতেই, যেহেতু আমি জাস্ট সলিড স্টেট আর সারফেস কেমিস্ট্রি শেষ করলাম, তাহলে তো সোমবার সকালে
তো সলিড স্টেট আর সারফেস কেমিস্ট্রি টেস্ট পেপার সলভও থাকবে, আর ভাই ইয়েও থাকবে, এক্সামও থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের রোজ এক্সাম হবে আর রোজ টেস্ট পেপারও সলভ হবে, ওই দিনে ওইটার এক্সাম থাকবে, বোঝা গেল? তাহলে ভাই এক্সাম থাকবে বলেই তুই পড়বি, আর পড়ার পরেই তুই টেস্ট পেপারটা করবি, তাহলে সব একসাথে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের কবে থেকে হচ্ছে ভাই? এই সোমবারের পরের সোমবার থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। এই সোমবারের পরের সোমবার আমাদের ভাই রানিং চ্যাপ্টারটাই প্রবাবলি হবে, আমি সেটা ভাই শিডিউল বানিয়ে দেবো আজকে। ক্লিয়ার? তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখা হচ্ছে পরের শনিবার।